হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করছি একটা সহজ স্ন্যাক্সের রেসিপি, সুজি পটেটো বাইটস। ইভিনিং স্ন্যাক্সের জন্য ট্রাই করতে পারেন, ভীষণই সহজ বানানো। যে কোনো পার্টি গেট টুগেদারেও এটা স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন। আর সামনে জন্মাষ্টমীতেও গোপুসোনার জন্য এরকম একটা স্ন্যাক্স বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন। কারণ গোপুসোনাকে আমরা সবাই মিষ্টি ভোগই নিবেদন করি, কিন্তু গোপুসোনারও তো একটু নোনতা কিছু খেতে ইচ্ছে করে নাকি। তো এই রকম একটা স্ন্যাক্স বানিয়ে কিন্তু গোবিন্দকে ভোগ নিবেদন করতে পারেন। তো আমি প্রথমে কড়াইতে দিয়েছি সাদা তেল, তারপর দিয়েছি জিরে ফোড়ন। একটু জিরেটা ভাজা হলে দিয়েছি আমি আদা, গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, আর এখন দিলাম আমি সামান্য একটু সাদা তিল। দিয়ে সব কিছু একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে দিলাম আমি জল, 1 কাপ জল দিয়েছি। এবার দিলাম অল্প একটু লবণ। জলটা একটু ভালো করে ফুটে উঠলে আমি দিয়েছি এখানে 1/2 কাপ সুজি। 1 কাপ জলে 1/2 কাপ সুজি, এই পরিমাপে আমি রান্নাটা করেছি। সুজির সঙ্গে জলটা দেখুন ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে। কনস্ট্যান্ট নাড়তে হবে, নাড়তে নাড়তে সুজিটা একদম জলটা অ্যাবজর্ব করে নেবে এবং একটা মন্ডর মতন তৈরি হয়ে যাবে। এই আইটেমটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। অনেক বাচ্চাই টিফিন খেতে চায় না, যেসব বাচ্চারা স্ন্যাক্স পছন্দ করেন তাদের টিফিনে এই আইটেমটা দিলে কিন্তু ওরা টিফিন শেষ করেই আসবে। তো এইবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দেব বয়েলড আলু, এরকমভাবে গ্রেট করে দেব। একটাই সেদ্ধ আলু দিয়েছি গ্রেট করে। আর দেব আমি চিজটাও এরকমভাবে গ্রেট করে দিতে হবে। আর চিজ দিলেও এর টেস্টটা আরও বেশি ভালো হয়, আর বাচ্চারা তো এমনি সবাই চিজ খেতে পছন্দ করে। আর দিচ্ছি আমি ধনেপাতা কুচি। দিয়ে সব কিছু উপকরণ মিশানো হয়ে গেলে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর যদি মনে হয় যে বাইন্ডিংটা ঠিক হচ্ছে না, ঠিক মন্ড তৈরি হচ্ছে না, তাহলে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আমাদের কর্নফ্লাওয়ার দরকার পড়েনি, কিন্তু যদি বাইন্ডিংটা ঠিক না মনে হয় তাহলে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতেই পারেন। কর্নফ্লাওয়ার অ্যাড করলে বরং আরও টেস্টি হবে, ক্রিস্পি হবে, ভালো লাগবে খেতে আরও। এবার হাতে একটু তেল লাগিয়ে এরকমভাবে ছোট ছোট আকারে যে কোনো শেপে তৈরি করতে পারেন। নাগেটস হিসেবেও তৈরি করতে পারেন, ফিঙ্গার হিসেবেও তৈরি করতে পারেন। তো আমরা এরকম ছোট ছোট করে গোল গোল করে একটু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। তো আমাদের সবকটা বানানো হয়ে গেছে। এবার এটাকে করব ফ্রাই করার জন্য আমি দিয়েছি সাদা তেল। এবার তেলটা একটু গরম হলে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম খুব লো রাখবেন না, আবার খুব হাইও রাখবেন না, মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। কারণ যেহেতু চিজ দেওয়া আছে সেই জন্য তখন চিজগুলো মেল্ট হতে শুরু করলে কড়াইতে তখন সেটে যাবে, সেই জন্য মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে। এটা ফ্রাই হতে 5 থেকে 7 মিনিট লাগে। এরকমভাবে এপিট ওপিট একটু লাল করে ভেজে নিতে হবে। তাহলে সন্ধ্যাবেলা এখন আর বাইরে থেকে কোনো স্ন্যাক্স কিনে আনার দরকার নেই, বাড়িতেই খুব ইজিলি বানিয়ে ফেলুন এই সুজি পটেটো বাইটস। খেতেও টেস্টি, মুখরোচক খাবার, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। আমার তো এরকম একটা স্ন্যাক্সের সাথে সন্ধ্যাবেলা কড়া করে মশালা চা খেতে দারুণ লাগে। তোমাদের কার কার এরকম কম্বিনেশন পছন্দ কমেন্টে জানিও। আর হ্যাঁ, এমনিতেও এই স্ন্যাক্সটা সস কিংবা চাটনির সাথেও সার্ভ করা যেতে পারে। আমার বাড়িতে আমার বাচ্চাদের এই স্ন্যাক্সটা ভীষণ পছন্দের, আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই খেতে এইটা ভীষণ ভালো লাগবে। তো এইবার করা হচ্ছে প্লেটিং। সুজি পটেটো বাইটস আমরা সার্ভ করেছি টমেটো সস দিয়ে। সবাই ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।